শুভ সকাল বন্ধুরা, আমি প্রতিমা রায় কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় ভালো আছি। তো দেখো, আজকে আমি ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট করে পাশে থাকবে। আমার ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, আমার সাথে সাথে আজকে আমার ছেলেও উঠে পড়েছে। এই জন্য একেবারে সমস্ত ঘরটর পরিষ্কার করে ঝাড়ু ঠাড়ু দিয়ে মুছে নিয়ে একবারে আমি বাইরে বেরোবো। তা দেখো, বাচ্চা থাকলে তো অনেক কিছু কাজ থাকে আমাদের। এদিকে ছেলেকে তুলে দিয়ে বাইরে বের করে দিয়েছি, ও আবার ব্রাশ করছে। আর এদিকে দেখো, বাবা বাজারে চলে গেল, কারণ বাবা চলে গেল খরচ আনার জন্য। আর বাবা বাজার থেকে চলে আসবে, তারপর কিন্তু আমি আমার ছেলেকে নিয়ে বেরোবো স্কুলের দিকে। আর এদিকে দেখো, বাবা আস্তে আস্তেই কিন্তু আমার এদিকে সব কাজ ছেড়ে স্নান করে নেওয়া হয়ে গেল। আর এদিকে দেখো, এগুলো হচ্ছে সব আমাদের মাসের খরচ, মানে সারা মাসে যা খরচ লাগে এগুলো দিয়ে গোটা মাসটা আমাদের চলতে হয়। আর দেখো, যদি মাসের শেষে কম পড়ে যায় তখন আবারও গিয়ে নিয়ে আসে। এখানে দেখো, নিশ্চয়ই এক দুটো খরচ নেই, অনেকগুলো খরচ আছে, আবার আলাদা ব্যাগের মধ্যেও আবার আছে। আর দেখো, একদিনে খরচ নিয়ে আসলো, একদিনে কিন্তু খরচ করা আমাদের শেষ হয় না। মাসে প্রথম দিকে মনে করো 2-3 দিন বাবা খরচ নিয়ে আসে, স্কুটিতে করে না, অতটা একবারে নিয়ে আসতে পারে না। আমরা কিন্তু চালটা কেনাই খাই, আমাদের কিন্তু চালটা কেনাই আসে, মানে দোকান থেকে একবারে নিয়ে আসে বস্তাতে করে। আর দেখো, এদিকে আমি রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি, কারণ তোমরা জানো আমাকে 8টার মধ্যেই বেরোতেই হবে। এই জন্য তাড়াতাড়ির মধ্যে আমার কাজটা সেরে তারপর আমাকে বেরোতে হবে। দেখো, এদিকে খালি রান্না তো করলে হবে না, ছেলের আবার টিফিনও বানাতে হবে। এই জন্য আমি তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি, একবারে শর্টকাটে যা হয় আর কি। ছেলে এদিকে আবার দুষ্টুমিও করছে, কারণ আমার হাতে সময় নেই। আর ওর দুষ্টুমি হলে পরে বা দুষ্টুমি করলে অনেকটা সময় আবার পিছিয়ে যায় সব কিছু। ওর তাহলে একবার যদি পড়ে যায়, এদিকে আমার কাজ পিছিয়ে যাবে। এই জন্য ওর দিকে আর ধ্যান দিচ্ছি না, আমি আমার মতো করে তাড়াতাড়ি কাজটাকে গুছিয়ে নিচ্ছি। আর দেখো, আজকে আমি একটা জায়গায় যাব, মনটাও ভালো নেই, কারণ ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আমরা বেরোবো একটা জায়গায়, এমন জায়গায় যাব মানে কি বলবো, আর বলার মতো নেই। এইটা মুহূর্ত বা এই মুহূর্তটা অনেকের জীবনেই আসে, মানে অনেকের জীবনে বলতে ভুল কথা, সবার জীবনে আসে, কারো আগে আসে কারো পরে আসে। তো আমার জীবনেও এই মুহূর্তটা কাটিয়ে উঠেছি আমি, কিন্তু এখনও দেখো ওই মুহূর্তগুলো মনে পড়লে মানুষের এতটাই কষ্ট লাগে যা বলার মতো না। হঠাৎ করে আমি শুনেছি কয়েকদিন আগে যে পিসেমশাই আমার মারা গেছে। তো পিসেমশাই মারা গেছে জন্য আজকে আমি ওখানে ছেলেকে নিয়ে যাব। দেখো, সবার বাবা থাকে বা বাবা আছে, কিন্তু আমার নেই, আমারও বাবা কিন্তু মারা গেছে। তাই আজকে ভাবছি আমি যে পিসেমশাইও তার মেয়েকে ছেড়ে বা তার ফ্যামিলিকে ছেড়ে চলে গেছে। এই কথাগুলো ভাবলে কিন্তু খুবই কষ্টের, মানে কষ্ট, মানে এতটাই কষ্ট তা বলার মতো না। কেউ যদি মারা যায়, এই কথা যদি আমি শুনি, আমার নিজের কষ্টটা যেন বেরিয়ে আসে, যে আমারও তো নেই, আমারও তো বাবা নেই, আমার শুধু এখন মা আছে। আর মাও কবে যে কি হবে সেটাও বলতে পারি। আমার জীবনে এরকম আসছে, জানি আমি সবার জীবনে আছে বা আসবে। সবাই এই কষ্টটা একদিন বুঝতে পারবে, যে আমি হয়তো বা আমার কথা শুনে কেউ ভাববে তোমারই একাই বাবা আছে, সেটা না, বুঝতেই পারবে। দেখো, ছেলেকে নিয়ে এদিকে বেরিয়ে পড়েছে, আমি স্কুলে চলে আসছি। দেখো, স্কুল ছুটির পর ছেলে আমার কি বানিয়েছে, স্কুলে গিয়ে ক্লে দিয়েছি, তো ক্লে দিয়ে এটা বানিয়েছে। ছেলে স্কুল থেকে বেরিয়ে পড়লো, আর স্কুলে যাওয়ার ভিডিও করা হয়নি। বাড়ি এসে ছেলেকে খাইয়ে দাইয়ে আজকে আর ঘুমানোর সময় ছিল না ছেলের, কারণ যেহেতু আমি যাব, ওই বাড়িটা হচ্ছে আমার বাপের বাড়ির ওখানেই যাব আমি। তা দেখো, এদিকে আমি ছেলেকে নিয়ে বেরিয়েছি, কিন্তু সাথে আমার শ্বশুরমশাই যাবে। তো এই জন্য আমার শ্বশুরমশাই মানে বাবাও যাবে আমাদের সাথে, কারণ বাবা ছাড়বে না এতটা রাস্তা বাচ্চাকে নিয়ে যাব স্কুটিতে করে, কারণ ও বিকেলবেলা ঘুমানো অভ্যাস, ঘুমায়নি, পিছিয়ে যদি ঘুমিয়ে যায়, এই জন্য বাবা নিয়ে যাবে আমাদের। আর এদিকে দেখো, ছেলে খুব দুষ্টুমি করছিল, ওকে এত বলছিলাম বাবা এতটা দুষ্টুমি করো না, ও কার কথা কে শুনে। তো ওকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। দেখো, জানি না আসার বা ওখানে যাওয়ার পথে বা গিয়ে আমি ভিডিও করতে পারবো কি না, মনে হয় না পারবো, সেই সাহসটা আমার হয়ে উঠবে, কারণ ওই মুহূর্তটা বা ওইদেরকে দেখলে আমি যে আমার মধ্যে থাকবো কি না সেটা বলে বোঝাতে পারবো না। দেখো, সত্যিই তাই হয়ে গেছে। ওখানে গিয়ে আর আমি কিন্তু ভিডিও করতে পারিনি, আমরা কিন্তু চলে আসছি বাড়ির দিকে, এটা আমাদের বাড়ি
বাড়ির রাস্তা ব্যাক করে চলে আসতেছিলাম, কারণ ওখানে গিয়েও দেখি আমার মা বাড়িতে ছিল না। যাই হোক, মার সাথে যোগাযোগ হয়নি, জানি না হয়তো বা কপালে আমার এরকমই থাকবে একদিন, যে বাড়ি গিয়ে দেখবো মা নেই, একদিন এরকমই থাকবে। অনুভবটা অন্যরকম হলো আজকে, যে মা বেঁচে আছে, তারপর দেখলাম বাড়িতে এসে মা নেই। যাই হোক, এরকম ভাব করে আমি চলে আসলাম বাড়িতে। আর এসেই কিন্তু আমার ছেলেকে ঘুমিয়ে দিয়েছি, কারণ দেখো ও না ঘুমালে ও থাকতে পারে না, এই জন্য ওকে আর ঘুমিয়ে দিয়েছি। আর বই পড়াবো না বলে ঘুমটাই হোক ওর আজকে, আর কি করা যাবে, ওরও তো শরীরটা ক্লান্ত হয়ে যায় না। আর এদিকে দেখো বাদবাকি যে কাপড়গুলো ছিল আমার, ওগুলোকে গুছিয়ে নিচ্ছি। আমার আজকের অনুভূতিটা বলে বোঝাতে পারবো না। দেখো ওখানে গিয়েও দেখি মা নেই, মানে একদিন আমার কপালে কিন্তু এরকমই হবে যে আমি যাব, গিয়ে দেখব আমার জায়গা জমি সব পড়ে আছে, কিন্তু আমার মা নেই, মা নেই। এই কথাগুলো ভাবলে মানে আজকের দিনটা আমার এত খারাপ লাগছে। ওখানে গিয়ে মানে এই কথাটা বারবার মনে পড়ছিল যে আমার জীবনে ঠিক এই মুহূর্তটা আসবে যে আমার মা নেই, বাবা তো নেই, আমার মা নেই। মানে চোখ দিয়ে ওদেরকে দেখে আমার এতটাই জল পড়ছিল, মানে আমার আর মনে এই অনুভূতিটা হচ্ছিল যে সত্যি আমারও কপালে একদিন এরকম আছে, বাড়িতে যাব হাহা করে মায়ের দিকে তাকিয়ে, মা আছে বলে, কিন্তু কেউ আমার থাকবে না একদিন কালে। কারণ মা বাবা না থাকলে বাড়িতে কার জন্যে যাব বলো, বাড়িটা তো ফাঁকাই পড়ে থাকবে তখন। এই ভেবে আমি জানি না, আমি বলতেই পারছি না, আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চোখ দিয়ে জলে চলে আসছে। জানি না সবার জীবনেও এরকম দিন আসবে জানি, কিন্তু আমার কষ্টটা অন্য রকম একটু, তোমাদের কষ্টটাও থাকবে, তোমাদের কষ্টটা একটু আলাদা রকম থাকবে, যার যার যেরকম আর ঠিক সেরকমই থাকবে। আর দেখো বাড়ির কিছু কাজকর্ম থাকে, যতই মন খারাপ হোক না কেন, এটা হচ্ছে আমাদের আলাদা রাজ্য, মনটা হচ্ছে কিন্তু আমাদের আলাদা একটা রাজ্য, বা আলাদা একটা আমাদের একটা মনটা একটা আলাদা জায়গা, যে জায়গার মধ্যে আমরা কাউকে মানে আমাদের মন মতো ঢোকাতে পারি না। কি আমরা আমাদের করে কাজ যতই করি না কেন, মনটা খারাপ থাকলেও কিন্তু আমাদের করতে হবে, মন তো মনের জায়গায় রেখেই কিন্তু আমরা কাজ করি। তো দেখো এদিকে সেই বাড়িঘর নোংরা ছিল, এই চান্সে আমি বাড়িটা ঠিক করে নিচ্ছি, মানে ঘরটা ঠিক করে নিচ্ছি, ঘরে যা নোংরা ছিল সব কিছু পরিষ্কার করছি। আর ছেলে তো ওদিকে ঘুমোচ্ছে। এগুলো করার পর কিন্তু আমাকে আবারও রান্নাঘরে ঠিক যেতে হবে, কারণ দেখো রাত্রে নিজেকেও খেতে গেলেও তো রান্নাটা অন্তত করতেই হবে, না করে কি আর করা যাবে। তো দেখো যেহেতু ভালো লাগছিল না, আর মন মেজাজ এক জায়গার থেকে এসে বা যে জায়গায় গেছি ওই জায়গার মুহূর্তটা অন্যরকম একটু ছিল, এই জন্য আর আমি বেশি কিছু করব না, শর্টকাটে যা হয় আমি তাই করব রাত্রিবেলার মধ্যে। আর ছেলে তো এদিকে ঘুমিয়ে আছে, তোমরা দেখতেই পারলে, ছেলেকে উঠাতে হবে, উঠিয়ে একটু খাওয়াতে হবে, ও খাবে কি না ও নিয়ে আবার বায়না হবে। এইটাই হচ্ছে আমাদের জীবন, এই হচ্ছে আমার জীবন। আর তোমাদের জীবন কীরকম আমি জানি না, এই হচ্ছে আমাদের জীবন, আমাকে এভাবেই চলতে হয় সারা জীবনে। মানে বিয়ের এই 9টা বছর চলছে রানিং, এই 9টা বছরে আমার এভাবেই চলছি আমি। তোমাদের সাথে আমার এই গল্পগুলো শেয়ার করে আমার একটু হালকা লাগে, তাই আমি তোমাদের সাথে এই আমার ছোটোখাটো আনন্দ, হাসি, দুঃখ, কষ্ট, বেদনা সব কিছু শেয়ার করে চলছি। তোমরা আমার প্লিজ পাশে থেকো, এভাবেই পাশে থেকো যেভাবে আমার তোমরা পাশে আছো। পাশে থাকলে আমিও পারবো যে একদিন হলেও আমার কষ্ট, সব কষ্টগুলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করে হালকা হয়ে একটু থাকতে। তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। তারপর ঘরে এসে খাবার রেডি করে প্রথমে আগে বাবাকে দিলাম, তারপর আমার ছেলেকে উঠিয়ে জোর জবরদস্তি করে নিয়ে বসলাম, ও খাবে না, তারপর ওকে জোর করে খাইয়ে দিলাম। ওর খাওয়া শেষ করে ওকে ঘরে রেখে তারপর কিন্তু আমরা খাবার নিয়ে বসলাম। আর তোমরা জানো আমি কখনো কিন্তু একা একা খাই না, আমার শাশুড়ি মা মানে মা কিন্তু আমার জন্য অপেক্ষা করে থাকে, আমরা দুজনে একসাথেই খাই। তো দেখো দুজনে গল্প করতে করতে একসাথে খাওয়াটা সেরে নিচ্ছি। আর দেখো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমি খাওয়াটাও সেরে নিচ্ছি। আর ছেলে এদিকে ঘরে একাই আছে, এই জন্য আর বেশি দেরি করছি না, এই জন্য তাড়াতাড়ির মধ্যে মাকে বললাম খেয়ে নাও, যেহেতু ছেলে একাই ঘরে আছে। তোমরা আমার প্লিজ পাশে থেকো, আর আমার ভিডিওটি যাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে, আমার পাশে থাকবে, আমি যাতে প্রতিদিন ভিডিও দেই তোমাদেরকে, আর আমি কি করছি না করছি সারাদিনের সব কিছু খুঁটিনাটি তোমাদের সাথে আমি শেয়ার করছি। তোমরা আমার পাশে থেকো প্লিজ। আজকে আর আমি বেশি কিছু বলবো না, আর আজকে আমার মনটাও ভালো নেই, তোমরা সব কিছু দেখলেই শুনলেই বুঝতেই পেরেছো।
এই বলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। শুভরাত্রি, তোমার সবাই ভালো থেকো, বাই বাই।